হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে ভগ্নাংশ। ভগ্নাংশ গণিতের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মজার একটি বিষয়। ভগ্নাংশ থেকে প্রতিনিয়ত পরীক্ষায় একাধিক কোশ্চেন আসে। প্রথমে যে ভগ্নাংশটির আমরা সমাধান করব, ভগ্নাংশটি আমরা এখানে বোর্ডে তুলে রেখেছি। এখানে কোন ভগ্নাংশটি বড়, অর্থাৎ এখানে দুটি ভগ্নাংশ দেওয়া হয়েছে। ক নম্বরে দেওয়া হয়েছে 12/5 এবং খতে দেওয়া হয়েছে 8/3। এখন আমাদেরকে বের করতে হবে যে কোন ভগ্নাংশটি বড়, 12/5 নাকি 8/3। তো এটা আমরা কিভাবে বুঝবো? এটা বোঝার জন্য অত্যন্ত সহজ একটি শর্টকাটের মাধ্যমে আমরা এটা করতে পারবো। প্রথমে আমরা ভগ্নাংশ দুটি তুলব। 5-এর 12 আর এখানে খতে দেওয়া আছে 8/3। তো কোনটি বড় এটা বের করার জন্য ভগ্নাংশ দুটিকে আমরা আর গুণন করব, আর গুণন বা বজ্র গুণন করব। তাহলে আর গুণন হচ্ছে কোনাকুনি গুণ, যেটাকে আর গুণন বলা হয়। তো 8-এর সাথে 5 গুণন করব এবং 12-এর সাথে 3 গুণন করব। তাহলে আমরা দেখি 8-এর সাথে আর আমরা লবের উপরে গুণফল, এদের গুণফল আমরা ভগ্নাংশ দুটি লবের উপরে লিখব। তাহলে 12-এর সাথে 3 গুণন করলে হয় 36 আমরা এখানে লিখব। এবং 8-এর সাথে 5 গুণন করলে হয় 40, 5-8 40। এখন আমরা দেখতে পাচ্ছি যে এই ভগ্নাংশ 12/5-এর মান 40 এবং 8/3-এর মান হচ্ছে 36। যেহেতু 36 থেকে 40-এর মানটি বড়, সুতরাং 12/5 ভগ্নাংশটি বড়, কেননা এই ভগ্নাংশটির মান হচ্ছে 40 এবং এই ভগ্নাংশটির মান হচ্ছে 36। যেহেতু 40 বড়, সুতরাং এখানে বড় ভগ্নাংশটি হচ্ছে 12/5। এটা কিন্তু আমরা খুব সহজে করে ফেললাম। 12/5 ভগ্নাংশটি হচ্ছে বড়, এটা অ্যান্সার। আচ্ছা, এখানে গেল দুইটি ভগ্নাংশ থেকে আমরা বের করেছি যে কোন ভগ্নাংশটি বড়। এখন যদি এখানে দুটি না হয়ে 4টি ভগ্নাংশ থাকে, তাহলে আমরা কিভাবে বের করব? এখন সেটা বের করব, সেটা দেখব। প্রথম ভগ্নাংশটিতে দুটি ভগ্নাংশ দেওয়া হয়েছিল এবং বলা হয়েছিল যে দুটি ভগ্নাংশের মধ্যে কোন ভগ্নাংশটি বড়। আর এখানে 4টি ভগ্নাংশ দেওয়া হয়েছে। এখন আমরা এটার মান কীভাবে বের করব? এটার মান বের করার জন্য একই নিয়মে আমাদেরকে সমাধান করতে হবে। প্রথমে আমরা ক এবং খ এই দুটিকে আর গুণন করব এবং পরবর্তীতে গ এবং ঘ এই দুটিকে আর গুণন করব এবং এই ক খ থেকে যে ভগ্নাংশটি বড়, গ ও ঘ এর মধ্য থেকে যে ভগ্নাংশটি বড়, এই দুটিকে গুণন করতে হবে। এই দুটিকে আর গুণন করার পরে যে ভগ্নাংশটি বড় সেটি আমরা বড় বলে গণ্য করব। তাহলে শুরু করা যাক। তো ভগ্নাংশ দুটিকে আমরা আর গুণন করার জন্য ক এবং খ এই ভগ্নাংশ দুটি নিচে তুলে নিচ্ছি। কতে দেওয়া আছে 7/5 এবং খতে দেওয়া আছে 11/5। এই দুটিকে আমরা আর গুণন করি। আর গুণন করলে 5-11 55 এবং 5-7 91 35। আচ্ছা, এখানে বলা হয়েছে যে কোন ভগ্নাংশটি বড়। এই 4টি ভগ্নাংশের ভিতরে ক, খ, গ, ঘ এই 4টির ভিতরে কোনটি বড়? তাহলে এখানে আমরা দুটিকে আর গুণন করলাম, ক এবং খকে আর গুণন করে ক এর মান পেয়েছি আমরা 55 এবং খ এর মান পেয়েছি 35। তাহলে 35 থেকে 55 বড়, সুতরাং 7/5 এই ভগ্নাংশটি বড়। তাহলে 7/5 ভগ্নাংশটি আমরা বড়, এই জন্য এটা এই সাইডে লিখে রাখলাম। এরপরে গ এবং ঘ এই দুটির ভিতরে কোনটি বড়, এই দুটিকে বের করার জন্য সেমভাবে আমরা আর গুণন করব দুটি ভগ্নাংশকে। তাহলে 6/5 আর ঘতে দেওয়া আছে 8/3।
এই দুটিকে আমরা আর্গুমেন্ট করি সেম প্রসেসে, তাহলে 5 8 40 আর 3 6 18। তার অনুরূপভাবে এখানে 40 বড়, 18 থেকে 40 বড়, সুতরাং 18 থেকে 40 বড়, এই ভগ্নাংশটি বড়। এই 40-এর মান বের করছি আমরা 6 এর 5 6/5 থেকে 40 পেয়েছি, সুতরাং এখানে এই ভগ্নাংশটি বড়, গ নম্বর বড়। এখানে পেয়েছি ক নম্বর বড়, এখানে গ নম্বর বড়, তাহলে গ ভগ্নাংশটি এখানে লিখব। তাহলে 6 এর 5 লিখলাম। এখন এই দুটি ভগ্নাংশ আবার আর্গুমেন্ট করতে হবে। এই দুটি ভগ্নাংশের ভিতরে আবার যেটি বড় সেটি বের করার জন্য আর্গুমেন্ট করব। আর্গুমেন্ট করার জন্য আবার আমরা ভগ্নাংশ দুটিকে তুলে নেব। 6 এর 5। আচ্ছা, তাহলে এই দুটিকে আর্গুমেন্ট করি। এই দুটিকে আর্গুমেন্ট করলে হয় 35 5 7 35 এবং এখানে হয় 5 6 30। যেহেতু 30 থেকে 35 বড়, সুতরাং এই ভগ্নাংশটি বড়। এই ভগ্নাংশটি হচ্ছে 6 এর 5। তাহলে 6 এর 5 কোথায় রয়েছে? এই গ নম্বরে রয়েছে। সুতরাং এই চারটি ভগ্নাংশের ভিতরে ক খ গ ঘ এর ভিতরে হচ্ছে গ হচ্ছে কারেক্ট অ্যান্সার। আচ্ছা, এই অঙ্কটি থেকে তো আমরা বড় ভগ্নাংশ কোনটি সেটা খুব সহজেই বের করলাম। এখন যদি বলা হয় যে ভগ্নাংশটি ছোট, যে এখানে কোন ভগ্নাংশটি ছোট, এখানে যদি বর্ণনা হয় বলা হয় যে কোন ভগ্নাংশটি ছোট ছোট, তাহলে আমরা কীভাবে বের করব? সেম ওই প্রসেসই বের করব। তাহলে আমরা ক এবং খকে আর্গুমেন্ট করব এবং গ এবং ঘকে আর্গুমেন্ট করব। আর্গুমেন্ট করার পরে এখানকার ক এবং খয়ের ছোট মানটি এবং গ এবং ঘয়ের ছোট মানটি, এই দুটিকে আর্গুমেন্ট করার পরে যে এই দুটার ভিতরে আবার যেটা ছোট হবে সেটাই হবে ছোট ভগ্নাংশ। তাহলে সেটা কীভাবে বের করব সেটা আমরা আর্গুমেন্ট করে বের করব। আচ্ছা, আমরা তাহলে আর্গুমেন্ট করি। এখানে আর্গুমেন্ট করার জন্য ক এবং খকে আমরা আর্গুমেন্ট করি। আচ্ছা, কটা আমি এখান থেকে মুছে দিচ্ছি। আর্গুমেন্ট করার জন্য অতিরিক্তভাবে আর লিখলাম না, এখানে আমরা আর্গুমেন্ট করে ফেলবো। 5-এর সাথে 11 গুণ হবে এবং 7-এর সাথে 5 গুণ হবে। আবার এখানে 5-এর সাথে 8 গুণ হবে এবং 6-এর সাথে 3 গুণ করব। তাহলে 5-এর সাথে 7 গুণ করলে হয় 35। 35 আমরা এখানে লিখব এবং 11-এর সাথে 5 গুণ করলে হয় 55। আবার 5-এর সাথে 8 গুণ করলে হয় 40। 40 আমরা লবের উপরে লিখব এবং 6-এর সাথে 3 গুণ করলে হয় 18। 18 আমরা লবের উপরে লিখব। এখন কয়ের মান পাইছি আমরা 55 এবং ক্ষয়ের মান পাইছি 35। এখানে বলা হয়েছে কোন ভগ্নাংশটি ছোট। যেহেতু ক এবং খ দুইটার মান, কয়ের মান বড় এবং ক্ষয়ের মান ছোট, সুতরাং এখানে ছোট ভগ্নাংশটি হচ্ছে 11/5 ছোট। এবং গ এবং ঘয়ের ভিতরে গয়ের মান হচ্ছে 40 এবং ঘয়ের মান হচ্ছে 18, সুতরাং ঘ নম্বর হচ্ছে ছোট, ঘ হচ্ছে 8/3। এখন এই ভগ্নাংশটি এখানে ছোট, গ এবং ঘয়ের ভিতরে ঘ নম্বরের ভগ্নাংশটি ছোট এবং ক এবং ক্ষয়ের ভিতরে খ নম্বরের ভগ্নাংশটি ছোট, তাই ছোট ভগ্নাংশ দুটি লিখে নিচ্ছি। এরপরে এই দুটির ভিতরে আমাদেরকে ছোট ভগ্নাংশটি বের করতে হবে। বের করার জন্য আমরা পাশাপাশি ভগ্নাংশ দুটি তুলে নিচ্ছি। আচ্ছা, তাহলে আমরা আর্গুমেন্ট করব ছোট ভগ্নাংশ দুটিতে। 3 11 33, 33 আমরা 3-এর পাশে লিখব এবং 5 8 40, 40 লিখব 5-এর পাশে, যেহেতু এটা এই ভগ্নাংশটির মান। এখানে 33 থেকে 40 বড়, সুতরাং আমাদের সঠিক উত্তরটি হবে 33 অর্থাৎ 8/3। যেহেতু 40 থেকে এই ভগ্নাংশটি ছোট, তাই আমরা এই ভগ্নাংশটি হবে আমাদের সঠিক উত্তর। কেননা এখানে বলা হয়েছে যে কোন ভগ্নাংশটি ছোট। যেহেতু 8/3 ভগ্নাংশটির মান সবচেয়ে ছোট, সুতরাং 8/3 হবে সঠিক অ্যান্সার।
তাহলে আমাদের সঠিক অ্যান্সার আছে ঘ নম্বর। আচ্ছা আচ্ছা, এরপর একটি অঙ্ক দেওয়া আছে 7-5, খ নম্বরে দেওয়া আছে 11-5, গতে দেওয়া আছে 6-5 এবং ঘতে দেওয়া আছে 8-3। তাহলে এখানে কোন ভগ্নাংশটি ছোট? এটা বের করার জন্য আমরা অনুরূপভাবে আর গুণন করবো। আগের অঙ্কটির মতোই আর গুণন করতে হবে। এখানে শুধু সংখ্যাগুলো পরিবর্তন করা হয়েছে, নিয়ম একই। তাহলে আমরা আর গুণন করার জন্য 5-এর সাথে 11 গুণন করব এবং 7-এর সাথে 5 গুণন করব। এখানে 5-এর সাথে 8 গুণন করব এবং 6-এর সাথে 3 গুণন করব। তাহলে 5-11 55, 5-7 35। এখানে 3-6 18, 5-8 40। ঠিক আছে, তো এখানে হচ্ছে ছোট হচ্ছে 35, এখানে আছে 55, এখানে আছে 35। যেহেতু 35 ছোট, সুতরাং এই ভগ্নাংশটি ছোট 11-5। আর এখানে হচ্ছে 40, আর এখানে মান বের হয়েছে 18। যেহেতু 40 থেকে 18 ছোট, সুতরাং এই ভগ্নাংশটি ছোট 8-3। এখন আমরা এই ভগ্নাংশ দুটিকে আর গুণন করবো যে এই দুটোর ভিতরে কোন ভগ্নাংশটি ছোট। 11-5, 8-3, দুটাকে আর গুণন করি। দুটাকে আর গুণন করার জন্য এখানে হবে 11 3 গুণ করলে 3-11 33, আর 8-এর সাথে যদি আমরা 5 গুণন করি 5-8 40। যেহেতু 33 ছোট, সুতরাং ছোট ভগ্নাংশটি হচ্ছে 8-3। আচ্ছা, এরপরে একটা অঙ্ক আমরা করি। চার নম্বরে আমরা যে অঙ্কটি করব সেই অঙ্কটি হচ্ছে সাতের 3 নম্বরে আছে 11-8, 15-11, 5-3। তাহলে এই ভগ্নাংশ খ খ গ ঘ। 4 নম্বর ভগ্নাংশটি দেওয়া আছে 7-3, খতে দেওয়া আছে 11-8, গতে দেওয়া আছে 15-11 এবং ঘতে দেওয়া আছে 5-3। এই চারটি ভগ্নাংশের ভিতরে কোন ভগ্নাংশটি বড়? চার নম্বরে বলা হয়েছে যে এখানে কোন ভগ্নাংশটি বড়। চারটি ভগ্নাংশ দেওয়া আছে, এই চারটি ভগ্নাংশটির ভিতরে বড় ভগ্নাংশটি আমাদেরকে বের করতে হবে। বের করার জন্য আমরা আর গুণন করব, আর গুণন বা বজ্র গুণন। তো ঠিক আছে, তাহলে করি। আর গুণন করার জন্য আমরা 3-এর সাথে 11 গুণ করব, তাহলে 33। 7-এর সাথে 8 গুণ করব, 7-8 56 এবং 11-এর সাথে 5 গুণন করব 55, 5-11 55 এবং 15-এর সাথে 3 গুণন করব হবে 45। তাহলে বলা হয়েছে যে কোন ভগ্নাংশটি বড়। এখানে ক এবং খ এর ভিতরে বড় মান হচ্ছে 56, অর্থাৎ 11-8 এবং গ এবং ঘ এর ভিতরে সবচেয়ে বড় মান হচ্ছে 55। যেহেতু এখানে 45 ছোট, 55 বড়, সুতরাং ঘ নম্বর বড়, অর্থাৎ 15-11 এই ভগ্নাংশটি এখানে বড়। তো এই দুটি ভগ্নাংশকে আবার আর গুণন করবো আমরা।
11 8 15 11। আচ্ছা, তাহলে আর গুণন করা যাক। 11-র সাথে আমরা 11 গুণ করলে হয় 121। আর 15-র সাথে 8 গুণন করলে হয় 15 গুণ 8, 5 8 40, 0 5 থেকে 4, 8 8 8 4 12, তাহলে হয় 120। এখানে লিখবো আমরা 120, যেহেতু এখানে আছে 121 আর এখানে আছে 120। 120 থেকে যেহেতু 121 বড়, সুতরাং এই ভগ্নাংশটি বড়, অর্থাৎ 15 11 ভগ্নাংশটি হচ্ছে বড়, ভগ্নাংশটি বড়, ভগ্নাংশ বড়। এটি হচ্ছে অ্যান্সার। 15 21 ভগ্নাংশটি হচ্ছে বড়।